জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের রচিত চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে শ্রীমা সারদা দেবী, দেবী ও মানবী। আজ পঞ্চম দিন পাঠ চলছে, পৃষ্ঠা সংখ্যা 139 থেকে 40। একদিন সেবকের সঙ্গে মায়ের কথা হচ্ছে। স্বামী অরূপানন্দ: কালে তোমার জন্য লোকে কত সাধন করবে। শ্রীমা সহাস্যে: বলো কি? সকলে বলবে আমার মায়ের এমনি বাত ছিল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। আরেকদিন জয়রামবাটিতে মা রুটি বেলছেন, মায়ের ভাইজি নলিনী রুটি সেঁকছেন। মায়ের সঙ্গে রুটি বেলছেন বালক ভক্ত রামময়, পরবর্তীকালে স্বামী গৌরীশ্বরানন্দ। নলিনীদি বললেন, পিসিমা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে। নলিনীদির কথা শুনে শ্রীমা অভিমান ভরে বললেন, আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম, আর রামময় দুধের ছেলে, গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে, সে আমার চেয়ে ভালো রুটি বেলছে, আমি আর বেলবো না, ওই বেলুক। এই কথা বলে বেলুন চাকি সরিয়ে দিয়ে মা বসে রইলেন। তখন রামময় মহারাজ বেলুন চাকি সরিয়ে দাঁড়িয়ে উঠে বললেন, আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না, আমিও চললাম। নলিনীর দিকে, আমরা দুজনে একসঙ্গে দিচ্ছি, তুমি কি করে চিনলে কোনটি পিসিমার আর কোনটি রামময়ের? আমি কখনো মার চেয়ে ভালো রুটি বেলতে পারি? তুমি কেন অনর্থক তুলনা করছো? মায়ের মুখে এতক্ষণে হাসি দেখা গেল। যে বেলুন চাকি তিনি সরিয়ে দিয়েছিলেন, বালিকার মতো হাসিতে মুখ ভরে আবার সেই বেলুন চাকি টেনে নিয়ে রুটি বেলতে বসলেন। এই বালিকা রূপ যেমন তাঁরই, তেমনি দেবী রূপটিও তাঁর। হয়তো কখনো আপন মনে বলে ফেলেছেন, আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না। বলার পরেই দেখলেন তাঁর কথা একজন শুনে ফেলেছে। অমনি যেন বেফাস কিছু বলেছেন, সেইভাবে সহাস্যে তাকে শোনালেন, দেখো আমার দুটো হাত, আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত। জয়রামবাটি অঞ্চলে তখন পটলের চাষ ছিল না। স্থানীয় লোকেরা পটলের চাষ করতে ভয় পেত। মায়ের জনৈক সেবক মায়ের বাড়িতে কতগুলি পটলের চারা লাগিয়েছিলেন। মা তখন বাগবাজারে। জয়রামবাটিতে মেয়েরা ভয় পেয়ে মাকে জানালেন, বাড়িতে পটল লাগানো হয়েছে, বড়ই অমঙ্গলের কথা। পটল তোলা বলতে বোঝায় মৃত্যু, সংসার থেকে চিরবিদায়। চিঠি পেয়ে গ্রামের নিরক্ষর মেয়েদের মতো মাও ভয় পেলেন। ব্যস্ত হয়ে সঙ্গে সঙ্গে সেবককে সমস্ত পটল চারা উপড়ে ফেলে দিতে লিখলেন। সমগ্র জগৎ চরাচর যার অঙ্গুলি হেলনে চলছে, তার এই বালিকার মতো ব্যবহার তার মানবী সত্তার পরিচায়ক। জয়রামবাটি এবং কোয়ালপাড়া আশ্রমের উপর পুলিশের বিশেষ নজর ছিল। বাইরে থেকে আগন্তুক যুবক ছেলেদের পুঙ্খানুপুঙ্খ খবর জানার জন্য প্রতি রাত্রে চৌকিদার ও দফাদার আসত এবং জেনে থানায় জানাতো।
সে সকল বাঁকুড়া জেলার জনৈক পদস্থ বাঙালি পুলিশ অফিসারকে একজন ভক্ত জয়রামবাটিতে নিয়ে আসেন। সে সময় বাঁকুড়া জেলার জনৈক পদস্থ বাঙালি পুলিশ অফিসারকে একজন ভক্ত জয়রামবাটিতে নিয়ে আসেন। উদ্দেশ্য তাকে দেখানো যে সেখানে কোনো রাজনৈতিক কাজকর্ম হয় না। পুলিশ অফিসারটি সব দেখে শুনে খুশি হয়ে হাসি মুখে মাকে জিজ্ঞেস করলেন, এই সবের অর্থাৎ পুলিশের খোঁজ খবর নেওয়ায় ভয় করে না তো? যে ভক্তটি তাকে এনেছিলেন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ভয় করবেন কেন, কিসের ভয়? চারপাশে অনেক লোক দাঁড়িয়ে, সবাই নীরব। পুলিশ অফিসার মায়ের মুখের দিকে চেয়ে আছেন। মা একটি ছোট্ট মেয়ের মতো বললেন, হ্যাঁ বাবা, আমার ভয় করে। ছোট মেয়েকে যেভাবে আশ্বস্ত করে পুলিশ অফিসার সেইভাবে মাকে সাহস দিয়ে বললেন, কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই মা, আমি সব ঠিক করে দিয়ে যাব। আশ্বস্ত মায়ের মুখ থেকে সরে গেল শঙ্কার মেঘ। আজ এই পর্যন্ত। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।